হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে বিদান তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 37 এলিমেন্টর সাইডবার উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 37 এর মধ্যে আজকে বিদান তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর সাইডবার উইজেটের বিষয়টা। তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন ধরে এটা আমরা আজকে বিদান তোমার সাথে বলছি এলিমেন্টর পার্ট 37 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 36 পর্যন্ত এলিমেন্টের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। তো এখন বিষয়টা কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার পর আমার পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করে আমি যে পেজ দিয়ে কাজটা করতে চাই সেই পেজের উপর কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টর এই অপশন আমরা ক্লিক করবো। তো আমার এটা ওপেন করা আছে। তোমরা ক্লিক করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তার সাথে তোমার এই পেজের মধ্যে যে কাজগুলো করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এর আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যে মেনু অ্যান করে বিষয়গুলো কাজগুলো করছিলাম, যেগুলো করা আছে এখানে। তো এখন আমরা আজকের ভিডিওতে বলছি তোমার সাথে এই সাইড বার উইজেটের বিষয়ে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এখন ধরো আমি কোন জায়গায় কাজটা করবো, ধরো এই যে আমার প্ল্যান্টস এর উপরে ধরো আমি একটা সেকশন নেই কাজটা করার জন্য। এই যে আমরা সেই ক্ষেত্রে অ্যাড সেকশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে ধরো এখন যে সেকশনটা নিব, এখন আমরা এখানে ক্লিক করলে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন এখানে অ্যাড করব। আমি ধরো 2 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো, নাকি 1 কলাম, 3 কলাম, না কয় কলাম। তো আমি 2 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো। আমি এখানে ক্লিক করলাম। তো এই সেকশন অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর ধর আমি এই সেকশনটা একটু বড় করি। ব্যাস, এখন বড় করার পর এখন এই সেকশনটার মধ্যে ধরো আমি একটা ইমেজ রাখবো। তো এখন সেই ক্ষেত্রে আমি ধরো এই যে আমরা যদি এই এলিমেন্ট অ্যাড এলিমেন্ট বা আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে ইমেজ উইজেটটা এখানে টান দিয়ে আমরা এখানে এসে সাইডে দিলাম। সাইডে দেওয়ার পর কিন্তু ইমেজ উইজেটটা চলে আসলো। এখন এখান থেকে আমি চোজ ইমেজে ক্লিক করে আমি এখান থেকে একটা ইমেজ চুজ করে দিব। সেই ক্ষেত্রে এখন আমরা যে ইমেজটা চুজ করবো, আমি কি মাই লাইব্রেরি থেকে চুজ করবো, নাকি আমাদের এই যে আপলোড ফাইলস থেকে। তো এখন আমাদের এখানে এক জায়গা থেকে করলে হচ্ছে, ধর আমি আপলোড ফাইলস থেকে আমাদের কম্পিউটার থেকে আপলোড করে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একটা ইমেজ এখানে দেখাই আমরা। এখন তো এই জায়গায় আসার পর আমি ধরো এখানে আমরা এই ইমেজটা দেখাইলাম। দেখা দেওয়ার পর আমরা এখন যদি আমরা ওপেন দিই, ওপেন দিলে আমার ইমেজটা ওপেন হয়ে গেল। ব্যাস, এখন আমি সিলেক্টে ক্লিক করি, যে ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস, আসার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা যখন এই যে ইমেজটা এখানে আনলাম, আনার পর তারপর আমরা এই জায়গায় ধরো আমি সাইড বারের বিষয়টা কাজটা দেখাবো তোমাদের। তখন কাজটা করার জন্য ধরো আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি বা আমরা অ্যাড এলিমেন্ট যেখানেই ক্লিক করি না কেন, এখন যদি আমি এই যে নিচ দিকে আসি, পার্টিকুলার স্ক্রল বাটন টান দিয়ে আমি নিচ দিকে আসি। আসার পর আমরা এই যে জেনারেলের মধ্যে আমি নিচ দিকে আসলে এই যে জেনারেলের মধ্যে বলছি এই যে তোমার সাথে আজকে সাইড বার এই উইজেটের বিষয়ে শেয়ার করব। সেই ক্ষেত্রে আমরা এই যে সাইড বার যে উইজেটটা আছে আমি ডাবল ক্লিক করলেও হবে, বা আমি যদি এটা টান দিয়ে নিয়ে এই যে আমরা এই সেকশনে কাজটা করবো না, এই সেকশনের উপর কাজটা রাখলে এই যেরকম দাগের মতো আসলে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এই সাইড বারের বিষয়টা এখন চলে আসলো। এখন ধরো আমরা যদি আমার এই যে আমাদের সাইডটা যে আমরা এখানে আসছে, এখন যদি আমরা আমাদের এই যে এই জায়গায় আসি, আসার পর আমরা বলছি ভিউ পেজ, বা আমরা যদি ভিউ চেঞ্জ যে কোনো একটা অপশন আমি ক্লিক করি, এই যে আমি ধরো ভিউ পেজে ক্লিক করলাম, আমাদের পেজটা আমরা ভিউ করি। এখন যদি আমি নিচ দিকে আসি, দেখো প্ল্যান্টসের দিকে আমার ইমেজটা কিন্তু এখানে দেখানো আছে, এখানে কিন্তু কোনো কিছু এখানে নাই। তো আমাদের সাইড বারের বিষয়টা অ্যাড করলাম, করার পর আমাদের বলতেছি কি চোজ সাইড বার, আগে আমাদের সাইড বারটা চুজ করে নিতে হবে। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর দ্বারা আমার সাইড বারটা চুজ করার জন্য প্রথমে দেওয়া আছে মেইন সাইড বার। আমি যদি মেইন সাইড বারে ক্লিক করি, তো এই যে বিষয়গুলো চলে আসলে এখন আমি পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পর এখানে আসার পর রিলোড দিই। এখন দেখবো কিন্তু যে ইমেজের পাশে এই যে মেইন সাইড বারের বিষয়টা আমি সেট করলাম, দেখো মেইন সাইড বার গুলো এখানে কিন্তু চলে আসছে, চলে আসছে। কিন্তু আমি এখানে আসা বলতে মেইন সাইড বার স্যার ওই যে আমি হেডার দেখাই দিই। তো আমার যদি হেডারে কোনো বিষয় সেট করা থাকে সেটা দেখাবে। ফুডার বার সেকশন দেখা দিলে ফুডার বার সেকশন 1 যে 1 দেখাই দিলে এটা আমাদের কাজটা করবে। ফুডার বার সেকশন 2 এইগুলো যদি আমাদের সেট করা থাকে তাহলে কিন্তু এই যে এই কাজগুলো এখানে দেখাবে। তো এই মেইন সাইড বার আমরা যখন এটা আমরা দিছি দিয়ে আমরা এই কাজগুলো যেখানে শো করতেছে কেন, কারণ যেহেতু আমাদের এটা সেট করা আছে। তো এখন তো এই যে আমাদের যদি হেডার এই যে এগুলোর মধ্যে আমরা এই যে আমরা কোনো বিষয় সেট করতে চাই, যে বিষয়গুলো আমরা যদি এখানে ক্লিক করে হেডার কোনো বিষয় সেট করতে চাই, তো ক্লিক করে যেন হেডারের মধ্যে সেই কাজগুলো দেখায়। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি, তো এখন তো এই যে মেইন সাইড বারের মধ্যে কাজগুলো কিন্তু সেট করা আছেই বলে কাজগুলো দেখাচ্ছে। এখন বাকিগুলোর মধ্যে সেট করার জন্য এখন ধরো আমি ধরো এখানে একটু আমরা পাবলিশ করলাম, করার পর এখন ধরো আমরা আমাদের এই যে এই সাইডের মধ্যে ঢুকার পরে এখন এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজেট অপশন আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস, উইজেট এখানে আমাদের ক্লিক করার পরে
এই যে আমরা ধরো এখান থেকে আসলাম, আসার পর এখন ধরো আমাদের এই যে মেইন সাইড বার, এই দেখো এখানে কিন্তু এই যে মেইন সাইড বারের মধ্যে দেখো এই বিষয়গুলো যে দেখো সেট করা আছে বলেই কিন্তু এই যে আমার এখানে এই বিষয়গুলো শো করতেছে। কেমন? এই যে আমাদের রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, এই যে বিষয়গুলো সেট করা আছে বলেই কিন্তু দেখো এখানে শো করতেছে। কিন্তু আমরা যখন এই যে এখানে আসার পর আমি এই যে হেডার দিই, হেডার কোনো কিছু শো করতেছে না, কারণ হেডারে কিন্তু আমাদের কোনো কিছু সেট করা নাই। এখন ধরো আমি এখানে আসার পর আমি হেডারে কোনো কিছু সেট করি, ধরো আমি হেডারে আসি, আসার পর ধরো আমি এখানে আসার পর হেডারের মধ্যে আমি কি সেট করবো, ধরো আমি এখান থেকে আবার ব্রাউজার যে কোনো একটা অপশন থেকে আমি ধরো হিডিং দিলাম, হেডারে আমি হিডিং সেট করবো। এখন সেই ক্ষেত্রে আমি যে হিডিংটা দিলাম, এই যে আমি এখান থেকে হিডিং এর নাম কি থাকবে তো এগুলো আমি দেখাই দিতে পারি। তাই আমি ধরো এই যে হিডিং এর মধ্যে এখন ধরো আমি এখানে আমি আমার নামটা লিখে দিলাম নুসরাত জাহান ইচ্ছে, আমরা হিডিং এর নাম লিখে দিলাম। তারপর আবার এখানে আমরা অ্যাড ব্লকে আসবো, ব্রাউজারে ক্লিক করে যে অপশনটা আমি আনতে পারি সেম অপশনটা এই যে আমাদের এই যে টগল ব্লক ইনসার্টার, এখানে ক্লিক করলো সেম অপশনটা চলে আসে। এখান থেকে ধরো আমি আনলাম কি আমি ধরো এই জিনিস দিকে আসি, আসার পর ধরো আমি এখান থেকে কিছু একটা আনি, বা আমি চাইলে একটু সার্চ করে নিতে পারি। আমি ধরো ইমেজ এটা লিখলাম, সার্চ করে নেওয়ার জন্য সহজ হবে। তারপরে যে আমাদের এখান থেকে যে ইমেজ যেটা আছে, এই যে আমি ধরো এই ইমেজটা টান দিয়ে নিয়ে এখানে এসে আমি ছেড়ে দিই, এই যে জায়গায় আসার পর আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কিন্তু এই যে ইমেজের বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন যদি আমি আপলোডে ক্লিক করি, আমি ধরো এখান থেকে একটা ইমেজ আমাদের সাইট থেকে আমরা আর কি কম্পিউটার থেকে আমরা আপলোড করে দিই, এখান থেকে ধরো আমি এই ইমেজটা দিলাম, তারপর আমি ওপেন দিলাম, ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন যখন ইমেজটা এখানে আসলো, আসার পরে তারপর আমরা যখন এই যে বিষয়টা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আমি হেডারের মধ্যে এই যে হেডারের মধ্যে আমি এই ইমেজ হিডিং এর বিষয়গুলো সেট করলাম না, এখন আমি এই যে আপডেট দেই, সেভিং হচ্ছে। বাস আপডেট দেওয়ার পরে যে আমরা এখন যদি আমরা এই যে জায়গায় আসি, সেভিং হয়ে গেলে এই যে আপডেট কিন্তু হয়ে গেছে যে উইজেট সেভ। এখন যদি আমরা এই জায়গায় আসার পরে যে প্রথমে আমরা এই যে হেডার দিছি আর এই জায়গায় না কিছু দেখায় না, এখন আমি রিলোড দেই, এই যে রিলোড, ব্যাস রিলোড দিলাম। এটা আমাদের একটু হচ্ছে, আমরা একটু ওয়েট করি, ব্যাস আমরা একটু ওয়েট করতে থাকি, লোডিং হচ্ছে। তাই আমরা যদি এখন এই দিকে আসি, এখন যদি আমরা এই যে হেডারের বিষয়টা সেট করলাম না, এই দেখো হেডারের মধ্যে আমি হিডিং আর আমাদের যে এই যে ইমেজটা দিলাম না এখানে চলে আসলো, কারণ প্রথম দিক দিয়ে কিন্তু আসে নাই, কারণ হেডারের মধ্যে কিন্তু কোনো কিছু সেট করা ছিল না। এখন যখন আমি সেট করলাম, এই দেখো হেডারের মধ্যে কিন্তু এই যে বিষয়টা এখানে চলে আসলো। এখন যদি আমাদের এটা পাবলিশ করি, এখন যদি আমাদের সাইটটি যে আমরা রিলোড দিয়ে জায়গা এমন ছিল, এখন আমরা যে হেডারের মধ্যে যখন বিষয় সেট করলাম, যে ইমেজ আর হিডিংটা দিলাম, এই দেখো বিষয়গুলো কিন্তু আমরা এখানে চলে আসলো হেডারের মধ্যে। এগুলো আমি চাইলে যে বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। বেশ এটা হচ্ছে মূলত কিন্তু আমার এই যে এই সাইড বারে বিষয়গুলো কাজ করে, মানে সাইড বারের মধ্যে যদি বিষয়গুলো সেট করা থাকে তাহলেই কিন্তু কাজটা করবে। এখন ধর আমি এই জায়গায় আসি, আসার পর আমি তো দেখলাম কিভাবে অ্যাড করতে হয়। তারপর ধর এই যে মেইন সাইড বারে ক্লিক করি, এখন যে এই যে মেইন সাইড বারের মধ্যে এই বিষয়গুলো করা আছে না, এই যে এখান থেকে এই মেইন সাইড বার থেকে আমি চাইলে কোনো বিষয় কিন্তু আমরা ডিলিটও কিন্তু করতে পারি। তো এই যে রিসেন্ট পোস্ট আমি ধর এটা এই যে আমরা যদি এখন এটা এভাবে আমরা সিলেক্ট করি, এই যে আমি চাইলে ডিলিটও করতে পারি। তার আমি এটা এই যে সিলেক্ট করা আছে, আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল এই যে আমাদের। তারপর আবার আমরা এই যে রিসেন্ট পোস্ট এটাও ধর আমি ডিলিট করে দিলাম, এখানে আসার পরে এই যে আমরা ডিলিট অপশন কোন যে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। তারপরে আর্কাইভ এগুলো ধর আমি ডিলিট করে দেই, এই যে সিলেক্ট করে আমি ডিলিট দিলে বিষয়গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, ব্যাস এই যে আমরা ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল কিন্তু বিষয়গুলো। তারপরে যে ডিলিট করার পর এখন আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমি যে বিষয়গুলো এখান থেকে ডিলিট করে দিব সেগুলো আপডেট হয়ে গেছে, এই যে উইজেট সেভ। এখন আমি এই জায়গায় আসার পরে যে আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু সাইড বারের মধ্যে আমি যে বিষয়গুলো এই যে এখান থেকে ডিলিট করে দিলাম এগুলো কিন্তু আমি দেখবো চলে গেছে। বাস আমরা একটু ওয়েট করতে হবে, বাস একটু ওয়েট করার পর আমি এখন লোডিং সময় নিচ্ছে, সময় নেওয়ার পর তারপর এখন যদি আমি নিচ দিকে আসি, এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে দেখো এখন যদি আমরা কোন জায়গায় এই যে আমরা এটা দেই কোথাও অপশনটা, এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে সাইড বারের মধ্যে এখন যদি আমরা আমাদের এই যে এখানে দেওয়া আছে কি, এই যে আমার এখানে মেইন সাইড বার দেওয়া আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আগে মেইন সাইড বারের মধ্যে অনেকগুলো অপশন শো করতো না, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ কমেন্টস এগুলো শো করতো না। এখন কিন্তু এই যে আমার এখানে বিষয়গুলো নাই, এখন এই যে শুধু সার্চ অপশনটা আছে, আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে বিষয়টা চলে যাবে। এবার আমি সার্চ অপশনটা এখানে আসি, আসার পরে এখন ধর আমি ডিলিট করে দিলাম, তারপর যেগুলো কি আছে এগুলো আমি ডিলিট করে দিই। ব্যাস পুরো বিষয়গুলো আমি ধর এখান থেকে ফাঁকা করে দিলাম, ব্যাস ফাঁকা করে দেওয়ার পরে আমি যেগুলো ডিলিট দিয়ে দিলাম, যেগুলো ব্যাস এবার আমি রাখলাম। এখন আমি আপডেট দিলাম, ব্যাস এখন আমি সব বিষয়গুলো এখান থেকে ডিলিট করে দিয়েছি না। ব্যাস এখন আপডেট দেওয়ার পরে এখন এই যে আপডেট হয়ে গেল, এখন যদি আমি রিলোড দিই, যে রিলোডে ক্লিক করি, ক্লিক করলে এখন কিন্তু আমার তখন এই যে এখান থেকে মেইন সাইড বার সেট করে দিব। এখন কিন্তু আমি এই মেইন সাইড বারের মধ্যে কোনো কিছু দেখতে পারবো না। ব্যাস এই যে আমার লোডিং হচ্ছে। ব্যাস এখন যদি আমরা এই যে নিচ দিকে আসি,
এই যে আমরা এখানে এই জিনিস দিকে আসি, আমরা আসার পরে যে আমরা এখন এই যে আমরা কোন জায়গায় আসবো, সাইড বারের মধ্যে আসি। এখন যদি আমি মেইন সাইড বারে ক্লিক করি, এখন কিন্তু এই যে আমাদের মেইন সাইড বারের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দেখতে পারবো না। এই দেখো পুরো কিন্তু ফাঁকা। এখন আমি পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পর এখানে আসার পর ভিডিও দিই। এখন যে মেইন সাইড বারের বিষয়টা আমি যখন এখানে সেট করতে যাবো, এই দেখো এখন কিন্তু কোনো কিছু এখানে নাই, এই পুরোটা ফাঁকা। কারণ কেন বিষয়টা আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু মেইন সাইড বার থেকে যে কাজগুলো এখানে করা আছে আমি ডিলিট করে দিচ্ছি, সেই ক্ষেত্রে এখন আমরা কিন্তু এই যে এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। এবার আমি চাইলে আমাদের এই যে এই সাইড বার এই উইজেট দ্বারা এই যে আমরা এই সাইড বারের বিষয়গুলো চাইলে আমরা করতে পারি। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, কাজটা করে দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 37 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এলিমেন্টর সাইড বার উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।